হ্যালো গাইস, আই এম ওপেন ব্যাক টু আর চ্যানেল হোমো সিরিজ। তো গাইস, তোমার সবাই আমরা চাই হোক তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল, কারণ আজকের ব্লগে আমি তোমাদেরকে একটা খুশির খবর দেবো। তো আমার লাইফেরও খুশির খবর, প্লাস যারা শুনবে, যারা আমার মানে বন্ধু আছো, তাদেরও খুব ভালো লাগবে এই খবরটা শুনে। তো খুশির খবরটা আমি এখন বলবো না, তো আমি চাইছি ব্লগটা পুরোটা তোমরা এন্ড অবধি দেখো, কারণ আমি ভিডিওর মাঝে বলবো যে খুশির খবরটা কি। আমার মুখে হাসি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, মানে আমি ভীষণ পরিমাণে খুশি। তো তাই দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন একটা জায়গায় যাব। তো চলো সবটাই আমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর খুশির খবরটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটাই তোমাদের শেষ অবধি দেখতে হবে। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো এখান থেকে নিয়ে নিলাম একটা পিতলের চামচ, গ্লাস, আর একটা বাটিও নিয়েছিলাম। তারপর এখানে এসে গোপুর জন্য চুল, তারপরে ওর মাথার মুকুট, জামা, বিছানা। তো গাইস, এবারে তোমাদেরকে বলি মানে খুশির খবরটা কি। তার কারণ কালকে তো এসে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, ওটা নিয়ে এতটাই মত্ত হয়েছিলাম। তো ভাবলাম আজকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি তোমরা ব্লগটা দেখিয়েও একটু একটু বুঝতে পেরেছো। মানে গোপালের জামা কিনছিলাম, গোপালের সব বিছানা সাজ, আরও যা যা কিছু লাগে ওগুলো কিনছিলাম। তো তোমরা বুঝে গেছো আমার বাড়িতে গোপু শোনা এসেছে। তো মুখটা তোমাদেরকে দেখাইনি, কারণ মুখটা আমি চাই না কাউকে দেখাতে এখন, কারণ আমি চাই যেদিন ওর প্রাণ প্রতিষ্ঠা করব সেদিনই আমি সবার সঙ্গে ওর পরিচয় করাবো। তো তাই আমি মুখটা দেখালাম না, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর তো সমস্ত কিছু দেখালাম কি কি কিনেছি না কিনেছি। তো প্রাণ প্রতিষ্ঠা করব খুব তাড়াতাড়ি, সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই আমি একটা ব্লগ শেয়ার করব। তো তোমরা একটু চোখ রেখো আমার চ্যানেলে বলো, পেজে বলো, যেখানেই বলো, মানে একটু চোখ রাখলে সমস্তটাই বুঝতে পারবে। আমি তো ভীষণ খুশি। তো আমি আর বোন আমরা দুজনেই এনেছি। তো কি বলবো, মানে আমার মুখে বলার কোনো ভাষা নেই। তো আমি একটাই কথা বলবো যে মানে গোপুসোনা নিজে থেকে এসেছে। আমি অনেক দিন থেকে, আমি আর বোন অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম বাড়িতে আনার জন্য, বাট কোনো কারণে না আনা হয়েই ওঠেনি। বাট ফাইনালি আনা হয়েছে। তো মানে একটা কথা আছে না, যে ভগবান যদি না চায় তুমি যেটা চাইবে সেটা কখনো হবে না। ভগবান চাইলেই একমাত্র সেই জিনিসটা তুমি করতে পারবে। ঠিক তেমনভাবে আমার বাড়িতেও হয়েছে। তো গোপুসোনা চেয়েছে তাই আমার বাড়িতে এসেছে। তো যেদিন প্রাণ প্রতিষ্ঠা করব, যেভাবেই পারি, আমাদের মানে সামর্থ্য অনুযায়ী যেভাবেই পারি সেভাবেই করবো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যখন আনতে যাই তখন কিন্তু সেদিন আমার বাবার পা খুলেছে, মানে 18ই আগস্ট। ওই দিন বাবার পায়ের মানে ব্যান্ডেজটা, যেহেতু বাবার হাঁটুতে মানে ফাটল হয়ে গেছে, তো তাই বাবার পা বাঁধা ছিল। তো ওটা খুলতেও যাওয়া হয়েছিল, বাট ভাবছিলাম তো ওই দিন পাটা ঠিক হয়ে যাবে, বাট হয়নি। মানে 3 ভাগের 2 ভাগ জুড়েছে, আর 1 ভাগ এখনও বাকি আছে, তাই পাটা এখনও ঠিক হয়নি। তো ওই দিন বাঁধতে গেছিলো, আর ওই দিন আমি আর বোনও গেছিলাম, মানে স্কুটি নিয়ে গেছিলাম আমরা মানে গোপালকে আনতে। তো যাই হোক, তারপরে আমরা 4 জন মিলেই কিন্তু গোপালকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর ভাবছিলাম যে ঠিক হয়ে গেছে, বাট হয়নি, ওটা আবার বেঁধে দিয়েছে, আবারও 15 দিন রেস্ট নিতে বলেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। ভাবছিলাম পাটা ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি, কী করা যাবে। তো গোপাল আমার ঠিক সব কিছু গোপাল ঠিক করে দেবে। তো যাই হোক, চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটি এখানে এন্ড করছে, আর বাড়াবো না। তো তোমরা চোখ রাখো, পরের ব্লগ কিন্তু অবশ্যই আমার গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠার ব্লগই হবে। তো চলো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নেক্সট কোনো এক ব্লগে, অবশ্যই সেই ব্লগটা হবে আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা। তো চলো, টাটা।